জীবনের সবটুকু চাওয়া পাওয়ার বিসর্জন দিলাম আজ। আমার জীবনের সবটুকু সুখের বিনিময়ে আমার আপনজনদের আত্মঅহংকারে তৃপ্তি হয়েছে। আমি কি হারিয়েছি, কি হারালাম, নাই বা জানলো তারা। জানার প্রয়োজনে বা কি আছে? একজন মানুষ তার জীবন চাহিদার প্রয়োজনে একজন মানুষকে ভালোবাসতে পারে। আমার জীবনে এর ব্যতিক্রম নেই। তাকে কখনো ভুলে যেতে পারবো না। আমি জানি তার কাছে কতটা ক্ষমার অযোগ্য আমি। একজন মানুষের শরীর থেকে খুব ছোট হলেও যদি একটি অঙ্গের হানি হয়, শুধু সেই বুঝতে পারে নিষ্ঠুর পরিণতি। আমার জন্ম অস্বাভাবিক, চালচিত্র অস্বাভাবিক, কর্ম স্বাভাবিক নয়। আমার অস্বাভাবিকতার কারণে অনেক কষ্ট পেয়েছে আমার আপনজনেরা। সেই তুলনায় আমার ভালোবাসা কিংবা ভালোবাসার মানুষটি হয়তো খুব ঠুনকো। এই ঠুনকো ভালোবাসাটুকু হারিয়ে নিজেকে কতটা বিকলাঙ্গ করেছি। আমি কারো জীবনে সুখের হতে পারলাম না। জন্মেছি কষ্ট নিয়ে, মৃত্যুটা এর কতটা ব্যতিক্রম হবে আমি জানি না। সুখ আমার জন্য নয়, আমি সুখের জন্য নই। তাই চেষ্টা করছি নিজেকে নিজের কাছ থেকে লুকিয়ে রাখতে। একটি ভাঙা আয়নায় কেউ কখনো কারো মুখ দেখে না, কারণ ভাঙা আয়নায় নিজের প্রতিচ্ছবিও টুকরো টুকরো দেখায়। এটাকে কেউ ব্যবহার করে না, এটাকে ফেলে দেয় কোনো আবর্জনা বস্তুর উপর। আমি তেমনই একটা ভাঙা আয়না, পড়ে আছি একগাদা আবর্জনার উপর। এখানে সেই সব জিনিস পড়ে থাকে যেগুলোর কোনো প্রয়োজন নেই। আমিও তেমনি একটি অপ্রয়োজনীয় জিনিস, যার নাম কষ্ট, শুধুই কষ্ট। তুমি হয়তো জানো না, এখনো আমি রাত জেগে থাকি তোমার জন্য। তোমার স্মৃতিগুলোকে আগলে বসে থাকি। তোমার আইডিতে গিয়ে তোমার প্রোফাইলটা দেখি। মেসেজ দিতে ইচ্ছে করে খুব, কিন্তু পারি না। কি বলবো, কি আর লিখবো তোমায়, সবই তো শেষ। আজ ভালোবাসার মেসেজগুলো ঠিকানাবিহীন হয়ে গেছে, শুধু যন্ত্রণা নয়। তোমার ফেলে দেওয়া একরা স্মৃতিগুলো থাকুক অজানা তোমার কাছে আমার স্মৃতিগুলো। আমি না হয় স্মৃতিগুলো আঁকড়ে ধরে নিজেকে ভালো রাখার চেষ্টা করব। সুখ নয়, আমি দুঃখেই খুশি। সুখটা তাকে দেওয়া আল্লাহ, যাকে আমি ভালোবাসি। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী কেবল সে নিজেই। মন খারাপের থেকে শরীর খারাপ হলে নিজেকে বেশি দুর্বল মনে হয়। আপন মানুষের অভাব নেই, কিন্তু কষ্ট বোঝার মতো কেউ নেই। হাসির পিছনে কান্না, রাগের পিছনে ভালোবাসা, আর চুপ থাকার পিছনের কারণ খুব কম মানুষই জানে। টাকাই এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যখন তোমার পাশে কেউ ছিল না, তখন আমি ছিলাম তোমার পাশে। একটা সময় ছিল তুমি বলতে তুমি নাকি একা। তখন আমি বলতাম আমি তোমার পাশে আছি, তুমি একা নও। তুমি যখন একটু কষ্ট পেতে, তখন আমারও কষ্ট হতো। আমি তোমার কষ্ট সইতে পারতাম না। আর আজ যখন আমি কষ্ট পাই, তুমি আমার খবরও নেও না। আসলে কি জানো, বাস্তব এটাই। যখন তোমার পাশে কেউ ছিল না, তখন আমি ছিলাম। আর আজ যখন তোমার সব হয়ে গেছে, আমি তোমার কাছে অপরাধী হয়ে গেছি। আসলে আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। যতদিন বাঁচবো আমি তোমাকে ভালোবাসবো। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে সত্যি আমার পাশে চেয়েছিলাম, সুখে দুঃখে কষ্টে আজও চাই। শুধু একটা কথা বলি, আমাকে ছেড়ে যদি সুখ পাও, তাহলে সেই সুখে আমিও সুখী। আল্লাহ তোমাকে সবসময় সুখে রাখুক, কষ্ট যেন তোমাকে ছুঁতে না পারে। যেখানে থাকো, যেভাবে থাকো, ভালো থাকো, সুখে থাকো। ভালোবাসি কথাটি সব সময় মুখ দিয়ে বলতে হয় না। মাঝে মাঝে প্রিয় মানুষটার একটা মিষ্টি হাসি, কিছুটা কেয়ার, একটু শাসন আপনাকে বুঝিয়ে দেবে সে আপনাকে কতটা ভালোবাসে। ভালোবাসা কখনো ফেক হতে দিবে না। অকারণে কোনো একটা ফালতু ট্রফিক নিয়ে প্রিয় মানুষটির সাথে মান অভিমান ঝগড়া করবে না। প্রিয় মানুষটার ভালোবাসার মুহূর্তগুলো কাটানোর চেষ্টা করবেন। সব সময় একটা সুন্দর সম্পর্ক রক্ষা করতে যদি নিজেকে একটু স্যাক্রিফাইস করতে হয়, তাহলে ক্ষতি কী? কারণ প্রিয় মানুষটার মন খারাপের মুহূর্তগুলো অনেক যন্ত্রণাদায়ক হয়।
তাই টুকরো টুকরো ভালোবাসা নিয়ে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলুন, যে সম্পর্ক দেখে আশেপাশের মানুষ হিংসা করবে, সবাই এমন ভালোবাসতে চাইবে, এমন ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা করবে। মাতৃঋণ কোনো সন্তানই শোধ করতে পারে না। ভুল মানুষের সাথে চলার থেকে একা বসে থাকা অনেক ভালো। জীবনে 3টি জিনিস খুবই দামি: বিশ্বাস, বন্ধুত্ব আর ভালোবাসা। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সবসময় এক অবস্থা থাকে না। খারাপ সময়ের পরে আসে ভালো সময়। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। জীবন বলুন আর আপনজন বলুন, কেউই চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। শাসন তাকে করা যায় যাকে অনেক বেশি ভালোবাসা যায়। এই জীবনটাকে কেঁদে ভাসানোর চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। পৃথিবীর সব মানুষই কিছু না কিছু একটা আঁকড়ে ধরে বেঁচে থাকে, সেটা অন্য আর একটা মানুষ হোক কিংবা সেটা স্বপ্ন হোক। কিছু সম্পর্ক এমন হয় যেটা চেনার দরকার হয় না, দেখারও দরকার হয় না, কোনো চাওয়ারও দরকার হয় না, কোনো স্বার্থও খোঁজে না, তারপর অনেক মায়া পড়ে থাকে। আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি আমার ভাগ্য রক্ষার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। কারো প্রয়োজন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, চা খাওয়ার পরে ভাড়ের জায়গাটা ডাস্টবিনে হয়। হ্যাঁ বা না কথা দুটো সব থেকে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সব থেকে বেশি ভাবতে হয়। যার মনে মায়া বেশি তার জীবনে মনে হয় কষ্টটাও অনেক বেশি। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না। আমরা সেই মানুষটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। আমরা কারো কাছে কোনো একটা সময় পর্যন্তই প্রয়োজনীয় থাকি। আমরা প্রত্যেকে নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কারো যোগ্য হবার চেষ্টা করি না। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। পরিবারের ভয়ে কোনোদিনও ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাবেন না, কারণ পরিবার আজ নয়তো কাল ঠিকই আপনাদের মেনে নেবে। কিন্তু ভালোবাসার মানুষটিকে ছেড়ে গেলে আর কোনোদিনও সেই মানুষটিকে ফিরে পাওয়া যাবে না। আপনি হয়তো ঠিকই নতুন মানুষটিকে নিয়ে গভীর রাতে অনুভূতির দেশে হারাবেন, কিন্তু যে মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবেসেছে সে হয়তো সেই রাত থেকে আর কোনো কিছু অনুভব করতে পারবে না। প্রতি রাতে চোখের নোনা জলে ভাসতে থাকবে। একটা জীবন নষ্ট করার অন্তত একটু ভেবে দেখবেন। যদি কাউকে ভালোবাসতে না পারেন তাহলে মিথ্যে স্বপ্ন দেখিও না। কাউকে দুঃখ দিলে নিজেকে দুঃখ পেতে হবে, সেটা আজ বা কাল। এটা অভিশাপ না, এটা খোদা দেওয়া বিচার। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। জীবনে ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায়। একজন মানুষকে কখনো ভুলে যাওয়া যায় না, কখনই না। মস্তিষ্কের কোষের কাজ তথ্য সংরক্ষণ করে রাখা। এখন যদি কেউ এসে আমাকে বলে আমি আমার প্রিয় মানুষটিকে ভুলে গিয়েছি, তখন আমি বলবো তোমার একজন নিউরোসার্জনের কাছে যাওয়া প্রয়োজন। তোমার মাথায় কোনো সমস্যা আছে। যদি সত্যিকার অর্থে আমরা কাউকে ভালোবাসি তাকে আমরা কখনোই ভুলতে পারবো না। একজন মানুষকে ভুলে যাওয়ার একটি মাত্র উপায় আছে, আর সেটি হচ্ছে মৃত্যু। কারণ আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি করা হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত তথ্য সংরক্ষণ করে রাখবে। অতএব মৃত্যুর আগ পর্যন্ত কখনো আমাদের মস্তিষ্ক
কোনো অকেজো হয়ে যায় কোষে সুপ্ত হয়ে থাকবেই থাকবে। শুধু সময়ের ব্যবধানে সেই মানুষটি থাকা মস্তিষ্কের কোষটি দুর্বল হয়ে যায়, অকেজো হয়ে যায়। তাই আমরা ভাবতে থাকি ভুলে গিয়েছি। একজন মানুষকে কখনো ভুলে যাওয়া যায় না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কখনো ফিরে আসে না। প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, নিজেকে তখন বড্ড অসহায় মনে হয়। আজকে যে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, অপেক্ষা করো, হয়তো একদিন তোমাকে তার সব থেকে বেশি প্রয়োজন পড়বে। মা বাবার মতো তোমাকে কেউ ভালোবাসবে না। গরিবের কোনো বন্ধু হয় না। সম্মান তারাই পায় যাদের টাকা আছে। মন দেখে নয়, সৌন্দর্য দেখে প্রেম করো, কারণ রূপ তো দেখা যায়, মোহ তো দেখা যায় না। যে ভালোবাসার পিছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না, সেটাই সত্যিকারের ভালোবাসা। পৃথিবীতে সবথেকে কঠিন কাজ কি জানো? সেটা হচ্ছে মানুষের মন বোঝা। যে তোমার সব খারাপ দিক জেনেও ভালোবাসে, সে তোমাকে সত্যি রাখতে ভালোবাসে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। ভালোবাসা মানুষকে কখনো কাঁদায় না, যেটা কাঁদায় সেটা হলো আশা বা স্বার্থ। মানুষকে ভালোবাসবেন, অনেক বেশি ভালোবাসবেন, কিন্তু কখনো ভালোবাসার মানুষটির কাছ থেকে কিছু আশা করবেন না। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্যই অনেক ভালো ভালো সম্পর্কও শেষ হয়ে যায়। কাউকে খারাপ বলছেন, সমস্যা নেই বলুন, কিন্তু তার আগে ভেবে দেখুন আপনি নিজে কতটা ভালো। শুধুমাত্র রক্ত সম্পর্ক থাকলে মানুষ আপন হয় না। বিপদের সময় যে পাশে থাকে সেই আপনার আপন মানুষ। তাকে অন্তত ফিরিয়ে দিও না, যে হাজার অবহেলার পরেও তোমাকে ভালোবাসে। যে শিক্ষার কোনো দাম নেই, সে শিক্ষায় মনুষ্যত্ব শেখায় না। মানুষের মনে যেটা নিয়ে হারিয়ে যাওয়ার ভয় সব থেকে বেশি থাকে, সেটাই হয়তো সব থেকে আগে হারিয়ে যায়। অন্তত বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ এই বিশ্বাসটা হারিয়ে গেলে হাজার সত্যি কথাও মিথ্যা বলে মনে হয়। কখনো অন্তত সেই মানুষটির জন্য কেঁদো না, যে তোমার আবেগ, অনুভূতি আর বিশ্বাসের মূল্য দেয়নি। ঘুম ভাঙলে পালিয়ে যায় স্বপ্ন, আর স্বার্থ ফুরালে পালিয়ে যায় মানুষ। আল্লাহ যাকে ভালোবাসেন হয়তো তাকে সব থেকে বেশি পরীক্ষা করেন। যেদিন তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে, সেদিন হয়তো কেঁদে বলবে ভালোবাসি তোমায়। তখন আমি একটু হেসে বলবো, এর থেকেও অনেক ভালোবেসেছিলাম তোমায়। সবশেষে একটি কথা বলবো, তোমাকে ভালোবাসাটা আমার ভুল ছিল না। তোমাকে ভরসা করাটাই আমার সব থেকে বড় ভুল ছিল। পৃথিবীতে আল্লাহ যা শ্রেষ্ঠ উপহার হলো মা। পৃথিবীতে সবাই আপন সাজে, কিন্তু যে সত্যিকার আপন সেটা তো সময় বলে দেয়। খারাপ সময় চেনা মানুষগুলো অচেনা বানিয়ে দেয়। ভালোবাসার মানুষটিকে হয়তো ফোন থেকে ব্লক করা যায়, কিন্তু মন থেকে নয়। কাউকে গভীরভাবে ভালোবাসা মানে হলো নিজেকে কাঁদানোর দায়িত্বটা অন্যের হাতে তুলে দেওয়া। অতীত শেখায়, বর্তমান কাঁদায়, ভবিষ্যৎ আরো ভালো করে বাঁচার স্বপ্ন দেখায়। একজন প্রকৃত প্রেমিক শতজনকে ভালোবাসে না, বরং শত উপায়ে একজনকে ভালোবাসে। বর্তমানে এমন হয়েছে যে বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতেই গার্লফ্রেন্ডের ছেলে নিজের পায়ে হাঁটা শিখে যায়। ভালোবাসার মানুষটির সব থেকে মূল্যবান উপহারটির নাম হলো সময়। চুপচাপ থাকার অর্থ হলো আপনি অনেক কিছু বলতে চান, কিন্তু বলার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না। পৃথিবীতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে অন্যকে বিশ্বাস করে। যদি তুমি মিথ্যা বলে অনেক খুশি হও, তবে মনে রাখো
একদিন সত্য বলতে গিয়ে কাটবে। ভালো মানুষগুলো সবসময় একটু বেশি কষ্ট পেতে হয়। সহজে পাওয়া যায় জিনিসগুলোর মূল্য মানুষ সহজে দিতে চায় না। যে ভিতরে ভিতরে মরে যাচ্ছে সে আবার অন্যদের বাঁচাতে শেখায়। ব্লক করে দিলে বা কথা বন্ধ করে দিলে ভালোবাসা কখনো শেষ হয় না। ভালোবাসা তো অন্তরের জিনিস। কাউকে বেশি গুরুত্ব দিলে আপনার দাম কমবে, এটাই স্বাভাবিক। নিঃস্বার্থভাবে উপকার করা মানুষগুলোই সব থেকে বেশি স্বার্থপরতার শিকার হয়। আপনি একজন অচেনা মানুষকে যত বেশি সময় দেবেন সে আপনাকে তত বেশি সস্তা ভাববে। বেশিরভাগ সময় প্রেম তার সাথে হয় যে কপালে থাকে না। পাবো না জেনেও তাকে নিয়ে স্বপ্ন দেখার নামই ভালোবাসা। মানুষ তার উপরের বেশি অভিমান করে যাকে সে মন থেকে ভালোবাসে। বিশ্বাস করা মানুষগুলো সবার আগে বিশ্বাস ভেঙে দেয়। কি ভাবছো তোমাকে ভুলে গেছি? না, আমি তো শুধু তোমাকে ডিভোর্স করা ছেড়ে দিয়েছি। কখনোই কষ্টও বুঝবে যখন তুমি অন্যের কষ্টে নিজে কাঁদবে। যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। সবশেষে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, এমন ভালোবাসার কথা আর মজার মজার গল্প পেতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। সে তো বেশি কষ্ট দেয় যে সবসময় বলতো তুমি কষ্ট পেলে আমার পৃথিবী অন্ধকার হয়ে যাবে। কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা। ভালোবাসা মানে শুধু একে অপরের প্রতি আকর্ষণ নয়, ভালোবাসা মানে একে পরস্পরকে সম্মান করা। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে যায়, শুধু মরে যায় ভালোবাসা আর কিছু স্বপ্ন। ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা করতে দুজনের প্রয়োজন হয়, কিন্তু ভাঙতে একজনই যথেষ্ট। বিপদে পড়েছিলাম, আল্লাহকে ছাড়া আর কাউকে পাশে পাইনি। মানুষের অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায়। ভালোবাসা যা দেয় তার থেকে বেশি কেড়ে নেয়। সব সম্পর্কের শেষ কথাটি হয় ভালো থেকো। চেহারা দেখে পছন্দ করা হলো ভালো লাগা, আর মন দেখে পছন্দ করা হলো ভালোবাসা। ভালোবাসা বেঁচে থাকে পরস্পরের বিশ্বাসের মাধ্যমে। ছেড়ে যেও না বলা মানুষগুলো একসময় নিজেরাই ছেড়ে চলে যায়। যত বড় হচ্ছে আনন্দগুলো ততই দূরে হারিয়ে যাচ্ছে। পৃথিবীতে কঠিন বলতে যদি কিছু থাকে সেটা হলো মানুষকে চেনা। চোখের জল এনে দেওয়ার জন্য মানুষ পেয়েছে, কিন্তু চোখের জল মুছে দেওয়ার জন্য কাউকে পেলাম না। প্রতিটি মানুষই চায় তার ভেঙে যাওয়া সম্পর্কটা ভুলে থাকতে, কিন্তু শত চেষ্টা করেও তা সম্ভব হয় না। নিজের কষ্ট নিজের মাঝে রাখাই ভালো, সবার কাছে বলতে নেই। কষ্টের ভাষা সবাই বোঝে না, তাই তো অনেকে উপহাস করে কষ্টকে দ্বিগুণ করে দেয়। কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে যেও না, পরিণামে শুধু কষ্টই পাবে। না পারবে সেই কষ্ট সহ্য করতে, না পারবে মরে যেতে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটাকে ভাঙতে কোনো হাতুড়ি বা পাথরের প্রয়োজন হয় না, শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত কথাই যথেষ্ট। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিন বুঝবে যখন তোমাকেও কেউ অবহেলা করবে। তুমি বলেছিলে পৃথিবীর সব কিছু বদলে গেলেও তুমি কখনো বদলাবে না। সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবী ঠিক হয়ে আছে, শুধু বদলে গেছো তুমি। তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি, সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি। তোমাকে ঠিক ততটাই ভালোবেসেছি যতটা ভালোবাসলে এই জীবনে নতুন করে আর কাউকে ভালোবাসার আগ্রহ জন্মাবে না। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে বুঝতে পারে বাস্তবতা কী জিনিস।
পকেট খালি দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যের পরে সেই মেয়েটাই একমাত্র স্ত্রী হওয়ার যোগ্য। অপেক্ষা তারাই করতে পারে যারা কাউকে মন থেকে ভালোবাসে। তুমি তাকে ভালোবাসো যে হাজার সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে। জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই: ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় করে, বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে, যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে। সময়ের সাথে সাথে রাগ অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো ঠিকই রয়ে যায়। জীবনে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা খুব কঠিন। শখের বশে কেউ রাত জাগে না, আসলে বুকের ভিতরে পুষে রাখা কষ্টগুলো মানুষকে ঘুমাতে দেয় না। যাকে ভেবে তুমি প্রতিদিন ভেতরে ভেতরে শেষ হতে থাকবে, একদিন সে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? কাউকে সহজে আপন করা যায় না, আবার কেউ আপন হয়ে গেলেও জোর করে তাকে পর করা যায় না। পরিবারের চাপে বা পরিবার ভেবে কোনোদিনও ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাবেন না, কারণ পরিবার আজ নয়তো কাল ঠিকই আপনাদের মেনে নেবে। মনে রেখো, পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে দেয় সে কখনো তোমাকে ভালোবাসে না। বিশ্বাস করে কষ্ট হলেও কথাটা সত্য। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কষ্ট করতে হবে না, শুধু সময়ের অপেক্ষা করো। সময় ঠিক একদিন তোমাদের দুজনকে মিলিয়ে দেবে।